মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। 14 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, সম্ভাব্য এই হামলা আগে যে কোনো উত্তেজনার তুলনায় দীর্ঘস্থায়ী ও আরও ভয়াবহ হতে পারে। সংঘাত শুরু হলে তা সীমিত আকারে থাকবে না, বরং কয়েক সপ্তাহব্যাপী ধারাবাহিক সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এমন পরিকল্পনার খবর প্রকাশ্যে আসায় দুই দেশের চলমান কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আগামী 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জার্ড ক্রসনারের। ওই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে ওমান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান, তবে সেটি সহজ হবে না। অন্যদিকে ইরানের সম্ভাব্য শাসন পরিবর্তন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো বিষয় যা ঘটতে পারে। তবে শাসন পরিবর্তনের পর কারা ক্ষমতায় বসবে এমন প্রশ্নে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, লোকজন আছে। মধ্যপ্রাচ্যে চাপ বাড়াতে ইতিমধ্যে অঞ্চলটিতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে পেন্টাগন। ফলে কূটনৈতিক আলোচনা, সামরিক প্রস্তুতি দুই পথেই এগোচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিল ও যুদ্ধ প্রস্তুতি একসঙ্গে চলায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, জেনেভার বৈঠক কি উত্তেজনা প্রশমিত করবে, নাকি মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের মুখে পড়বে। জানাত নিপু, দেশ রূপান্তর।